তো চলুন আপনাদেরকে আজকে কি করে প্রেসার কুকারে আপনারা একটা মজাদার খিচুড়ি তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে সুন্দর করে সেটাকে ধুয়ে নিয়েছি। সাথে এখানে আমি 5 মিশালি ডাল নিয়েছি, খেসারি, মুগ, মসুর সবকিছু মিলিয়ে 5 রকমের ডাল আছে। আর সাথে এখানে কিন্তু আমি ঘরের যে রান্নার চালটা, নাজিরশাল চাল, সেটাই নিয়েছি। আপনারা চাইলে পোলাও চালও অ্যাড করতে পারেন, যে যেটাই হাতের নাগালে পান সেটাই। আর এখানে আমি বেশ কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে মজাদার করে খিচুড়িটা তৈরি করে নেওয়ার জন্য বেশ কিছু মশলা তৈরি করে নিতে হবে। স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সেটা শেয়ার করে নিব। বলেছিলাম কিছু মশলা তৈরি করে নেবো। মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিলাম। এখানে আমি কুচি করে কেটে রাখা কিউব কিউব করে পাকা টমেটোটা অ্যাড করে দিচ্ছি। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই নেবেন। এখানে আরো আমি অ্যাড করে দিই যে রাঁধুনির মশলাটা পাওয়া যায়, সেই মশলাটা এটা আপনারা আস্তেও অ্যাড করতে পারেন, আমার কাছে পেস্ট করাই থাকে, সেটা আমি এখানে সুন্দর করে অ্যাড করে দিয়েছি। আমি আরো অ্যাড করে দিব আদা পেস্ট। আদাটা আপনারা কুচি কুচি করে কেটে কেটে পেস্ট করতে পারেন, যেহেতু গ্রিন্ডারে যাচ্ছে। আমার কাছে আদা পেস্ট করা আছে, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। এই মিশ্রণটাতে সবশেষে আমি অ্যাড করে দিব জিরে গুঁড়া। এখানে আপনারা গোটা জিরাটাও দিতে পারেন, বাট আমার কাছে সুন্দর করে তেলে গুঁড়ো করা আছে, আমি সেটাই অ্যাড করে দিচ্ছি। তারপরে এতে আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, বাট যেহেতু আমি এখানে পাকা টমেটো দিয়েছি, আমার আসলে পানির প্রয়োজন বোধটা করছি না। তারপর এটাকে সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিই। সুন্দর করে গ্রাইন্ডারে বসিয়ে দিয়েছি, এখন আমি পেস্টটা করে নিচ্ছি। মশলাটা পেস্ট করে নেওয়ার পর চলুন এখন রান্নার পদ্ধতিতে চলে যাই। প্রথমেই চুলাটা অন করে নিচ্ছি, বিসমিল্লাহ। আর আমি এখানে প্রেসার কুকারে রান্নাটা যেহেতু করবো, সম্পূর্ণ রান্নাটাই আমি আপনাদেরকে প্রেসার কুকারে দেখানোর চেষ্টা করছি। চুলাটা গরম হওয়ার পর এতে পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে কিংবা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে সুন্দর করে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো। সরিষার তেলটা গরম যখন হয়ে আসবে তখন এতে ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো আমি প্রায় আধা ভাজা করে তুলে নিব। আলুতে আপনারা চাইলে একটু মশলা বা লবণ মাখাতে পারেন, বাট আমি এখানে অ্যাড করছি না, কারণ আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা একটু ডিফারেন্ট আসবে, বাট খেতে কিন্তু প্রচন্ড মজাদার হবে। আলুগুলো যখন একটু এরকম নরম হয়ে আসবে, মানে শক্ত ভাবটা ছেড়ে দিবে, তখন এতে গরম মশলার পাউডারটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমার পরিবার রান্নায় আসলে আস্ত গরম মশলাটা পছন্দ করে না, তাই আমি এখানে গরম মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা পাউডারটা অ্যাড করেছি। নতুন রাঁধুনিতে সুবিধার্থে বলে দিচ্ছি, লং, এলাচ, তেজপাতা, দারচিনি এগুলোই আমি এখানে অ্যাড করছি। গরম মশলাটা অ্যাড করার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে মশলার কাঁচা ভাবটা একটু ছাড়িয়ে নিয়ে এতে একে একে আমি অ্যাড করে দেবো বেশ কিছু বাটা মশলা। তার মধ্যে রয়েছে যে পেঁয়াজ বাটা আর আদা বাটা। আদা বাটা, পেঁয়াজ বাটাটা আপনারা আপনাদের যতটুকু চাল ডাল নিয়েছেন সেই পরিমাণেই আপনারা অ্যাড করবেন। তারপর এটা আরো অ্যাড করে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাও আপনারা আপনাদের হলুদের গুঁড়োর কনসিস্টেন্সি অনুযায়ী অ্যাড করবেন। আর আরো এটা আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়ো। এই কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু আপনারা মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। তাছাড়া এতে আরো আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা কিন্তু রান্নায় প্রচন্ড সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে। পাশাপাশি এখন চাইলেও আপনারা অ্যাড করতে পারেন, কিংবা রান্নার শেষ ধাপেও অ্যাড করতে পারেন। আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ অ্যাড করবো, তো আমি এখানে সুন্দর করে ভাজা জিরে, টালা জিরের যে গুঁড়োটা সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো সবকিছু মিলিয়ে এখন কিন্তু আপনাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চুলার জালটা। চুলার জালটা কিন্তু মিডিয়াম লো হিটে করে নিতে হবে, যেন মশলা নিচে থেকে পুড়ে না যায়। তো মশলাটা সে পর্যন্ত ভাজতে থাকতে হবে যে পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আমি আরেকটু অ্যাড করে দিয়েছি বাজারে পাওয়া যে রাঁধুনিটা আছে সেই রাঁধুনির গুঁড়োটা। আর এটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে রান্না কিন্তু একটা অতুলনীয় ঘ্রাণ আর স্বাদ আসবে। ডাটকা খিচুড়ির আমার এই রেসিপিটার একটা ছোট্ট ট্রিক্স কিন্তু আপনাদেরকে অলরেডি জানিয়ে দিলাম। রান্না করতে করতে আপনাদেরকে এরকম আরো ছোট ছোট ট্রিক অ্যান্ড ট্রিক দিতেই থাকে। আর এই রান্নার এই পর্যায়ে আপনাদের জন্য যে আগে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন আমি রান্নায় কিন্তু আলাদা করে কোনো পানি অ্যাড করছি না, কারণ এই যে আমার মশলার পেস্টটা আছে এটা কিন্তু একটা পানির কাজ করছে। তো এই মশলাটা সে পর্যন্ত কষিয়ে নিব যে পর্যন্ত সুন্দর করে মশলা থেকে কাঁচা ভাবটা চলে না যাচ্ছে।
মশলাটা যখন এরকম হালকা উপরে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দেব আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা চাইলে আপনারা আগেও ভেজে নিতে পারেন, বাট যেহেতু আমি বলেছিলাম যে আমি একটু ভিন্ন ধর্মী ভাবে রান্না করে দেখাবো, তো আমি পেঁয়াজটা এখন অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজটা অ্যাড করার পর পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হওয়া পর্যন্ত সুন্দর করে মশলার সাথে আলুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। রান্নার এ পর্যায়ে আমি আরো অ্যাড করে দেবো স্বাদে ম্যাজিক। বাজারে দেখবেন আপনারা ম্যাগি কিংবা রাঁধুনি স্বাদে ম্যাজিক পাউডারটা পাওয়া যায়। এটা আপনারা অ্যাড করে দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরো বেশি টেস্টি হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে, হালকা ব্রাউনিশ হবে, তখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা এতে অ্যাড করে দেবো। পেঁয়াজটা সম্পূর্ণ আমি এই জন্য ভাজবো না, কারণ আমি যখন চাল ডালটা এখন ভাজবো তার সাথে কিন্তু আলু পেঁয়াজ মশলাগুলো আর একটু ভাজা ভাজা হতেই থাকবে। সুন্দর করে চাল ডাল এভাবে ভেজে নিয়ে এতে এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দেবো। আর পানির পরিমাণটা আমি আপনাদেরকে বলে রাখি, চাল ডাল মিলিয়ে যতটুকু দিয়েছেন পানিটা খেতে তার ঠিক ডাবল দেবেন। ওই চাল ডাল মিলিয়ে যদি আপনার 3 কাপ হয়, পানিটা হবে আপনার 6 কাপ। আর এই ক্ষেত্রে ভুনা খিচুড়ির ক্ষেত্রে আপনি ডাবল পানি দিবেন, আর লেটকা খিচুড়ির ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন পানির পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিবেন। ঠিক এই পর্যায়ে অল্প কিছু কাঁচামরিচ আমি রেখেছিলাম, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, আমি এখানে আস্ত অ্যাড করলাম। আর এর পাশাপাশি লবণটা কিন্তু এ পর্যায়ে অ্যাড করে দিব। লবণটা যদি আপনারা কেউ চান আলু ভাজার সময় কিংবা পেঁয়াজ ভাজার সময় আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিচ্ছি। এতে করে হবে কি, সুন্দর করে সমস্ত উপকরণে লবণটা সুন্দর করে মিশে যাবে। কোথাও কম বা বেশি হওয়ার কিন্তু একদমই কোনো চান্সেস থাকবে না। সো এই পর্যায়ে সুন্দর করে লবণটা মিশিয়ে খিচুড়িটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে প্রেসার মিটারটাকে অন দিয়ে যে প্রেসার কুকারের মেজারমেন্ট অনুযায়ী আসলে প্রেসারটা দিবেন। আমার প্রেসারের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে ফুল আছে, এটাকে আমি 3 থেকে 4টা সিটি দিই। এই পর্যায়ে প্রেসার কুকারটাকে অন করে দেখুন খিচুড়ির কনসিস্টেন্সিটা কি সুন্দর হয়ে এসেছে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু মাখো মাখো অবস্থায় আছে, মানে হালকা একটু পানির মতো রয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা যে কাজটা করবেন, খিচুড়িতে আরো অ্যাড করে দিবেন জিরে গুঁড়া, ভাজা যে জিরে গুঁড়াটা ছিল টালা সেটা, তার সাথে অল্প একটু অ্যাড করে দিব আমরা গরম মশলা। এই যে ফ্লেভারটা এটা কিন্তু খুব ঝাঁঝালো একটা ভুনা ভুনা ভাব নিয়ে আসবে। আরো অ্যাড করে দিব এতে রাঁধুনির যে পাউডারটা রয়েছে, রাঁধুনির পিষে নেওয়া পাউডারটা। এই সমস্ত কিছু অ্যাড করে সুন্দর করে এটা খিচুড়িতে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আরেকটা পরিষ্কার প্যান আমি এখানে বসিয়ে নিচ্ছি চুলাটাকে বিসমিল্লাহ করে অন দিয়ে নিচ্ছি। এতে আমি অল্প একটু সরিষার তেল কিংবা সয়াবিন তেল, আপনারা যেটাই হাতের নাগালে পান সেটা অ্যাড করে দিয়েছি। সাথে আপনারা এখানে চাইলে অল্প একটু ঘিও অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে কোন পর্যায়ে ঘি দিব ধাপে ধাপে সবই দেখিয়ে দিচ্ছি। একটু পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘিটার এই খিচুড়িতে খুব চমৎকার একটা ফ্রেগ্রেন্স নিয়ে আসবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে একে একে অ্যাড করে দেব বেশ কিছু মোটা করে কেটে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজের পরিমাণটা কিন্তু আপনারা খিচুড়িতে আপনাদের যতটুকু চাল ডাল অতটুকু পরিমাণেই নেবেন। এতে আরো আমি অ্যাড করে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আপনারা যদি ঝালটা বেশি খেতে চান চিড়ে দিতে পারেন। আমার পরিবার যেহেতু ভুনা খিচুড়িটা একটু ঝাঁঝালো ভাব পছন্দ করে, বাট খুব বেশি ঝাঁঝালোটা চায় না, তো সেই ক্ষেত্রে আমি শুকনো মরিচটা আস্ত দিয়েছি। কারণ আপনারা তো দেখেছেনই ভুনা খিচুড়িতে আমি বেশ কয়েকটা স্টেপে এখানে আমি ঝালটা অ্যাড করেছি। যখন একটু হালকা ব্রাউনিশ হয়ে আসবে এতে অল্প একটু গুঁড়ো মশলা অ্যাড করে দিব অল্প একটু রাঁধুনির যে পাউডারটা রেখেছিলাম সেটাও। আর এরকম করে একটু একটু নাড়া দিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা লেগে না যায়। এরপর যে চুলার আঁচটা আমরা মাঝারি থেকে লো মিডিয়াম করে দিব। আর এখানে অ্যাড করে দেবো অল্প একটু পরিমাণ জিরে গুঁড়াও। সবকিছু অ্যাড করে সুন্দর করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে এরকম করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে রসুন আর মশলা সমস্তটাই। তারপর ঠিক এই পর্যায়ে যখন এরকম হালকা বাদামি হয়ে আসবে আর পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে এই যে মিশ্রণটাকে নিয়ে আমরা খিচুড়ির যে প্রেসার কুকারটা রেখেছিলাম তাতে আমরা সুন্দর করে মিশিয়ে দেব। এই যে দেখেন কি সুন্দর করে আমরা খিচুড়িটাকে বাগার দিয়ে দিচ্ছি।
তারপর খুব সুন্দর করে খিচুড়িটার সম্পূর্ণ এপিট ওপিট উল্টে আমরা বাগারের পেঁয়াজটাকে এখানে মিশিয়ে দিব। আর এই যে টোটকাটা, এই টোটকাটা কিন্তু আপনার ভুনা খিচুড়িকে প্রচন্ড ইয়াম্মি করে তুলবে। আপনারা চাইলে কিন্তু একদম ঝরঝরে ভাবটাও নিয়ে আসতে পারেন, বাট আমি হালকা একটু লেটকা আর ঝরঝরা দুটোর মাঝামাঝি রেখেছি। বলতে পারেন যে অনেক সময় যে মণ্ডপে ভোগের যে খিচুড়িটা থাকে না, ওটার মতো একটা টেক্সচার, কিংবা আমরা যদি ঘরের মধ্যে একেবারে বৃষ্টির দিনে একটু লেটকা আবার ঝরঝরে টেক্সচার রাখতে চাচ্ছি, সেরকম একটা খিচুড়ি আমি রান্না করে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করে দিব একদম খাঁটি গাওয়া ঘি। ঘির পরিমাণটা আপনারা যে যতটুকু চান, আর ঘিটা কিন্তু আপনারা এখানে অবশ্যই ইউজ করার ট্রাই করবেন, এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা বহুগুণেই বেড়ে যাবে। তো ঘিটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর সুন্দর করে খিচুড়িটাকে এপিট ওপিট নাড়াচাড়া দিয়ে সুন্দর করে দমে বসিয়ে দিব 5 মিনিটের জন্য। দম দেওয়ার পর তারপর এই যে সুন্দর একটা সার্ভিং ডিশ আমি সার্ভ করে নিয়েছি। আমি যে পাত্র রান্না করেছি সেটাই আসলে খুব সুদর্শন, তো সেভাবে করে আমি সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে একটা পাত্র সার্ভ করতে পারেন। সুন্দর করে এই তো দেখতেই পেলেন, খুব ইজিলি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে একটা মজাদার ভুনা খিচুড়ি তৈরি করে নিলাম। আপনাদের সাথে কিন্তু লেটকা খিচুড়ির একটা রেসিপি শেয়ার করে দিব খুব সুন। এই রেসিপিটা আপনারা চাইলে ঘরে থাকা আমের আচার, জলপাই আচার, সাথে একটু ভর্তা, ডিম ভাজি কিংবা সালাদের সাথে খুবই জমে যাবে। আর এই সুন্দর রেইনি ওয়েদারে এরকম 1 প্লেট ভুনা খিচুড়ি হলে সাথে আর কি লাগে বলেন? তারপর তো একটু ঠান্ডা পানি, বরফ ঠান্ডা পানি কিংবা কোল্ড ড্রিঙ্ক তো রয়েছে। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছেন তারা একটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলে যারা ফর দ্য ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন তারা একটু সাবস্ক্রিপশন বাটনটা অন করে রাখবেন, যেন আপনারা এরকম মজাদার রেসিপিস গুলো সহজেই আপনার হাতে নাগালে পেয়ে যান। আর টিকটকে যারা দেখছেন তারাও কিন্তু ফলো দিয়ে রাখতে ভুলবেন না। নেক্সট আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্টে টিউনড উইথ শাবনামস ওয়ান্ডার এন্ড হুইস্ক। আল্লাহ হাফেজ।